ছিনতাইকারীর হাতে নির্মমভাবে নিহত খোকন দাসের মৃত্যুর খবর পেয়ে তাকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকার লোক, যিনি ছিলেন মানুষের বিপদের বন্ধু। আজ তাকেই মেরে ফেলেছে কিছু দুষ্কৃতিকারী। গেল 31 ডিসেম্বর রাত 9টার দিকে শরীয়তপুরের ডামুডা উপজেলার তিল এলাকায় বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন ওষুধ বিক্রেতা ও মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট খোকন দাস। ছুরিকাঘাতের সময় হামলাকারীদের চিনে ফেলায় তার শরীর ও মুখে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হামলার 4 দিন পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান খোকন দাস। মৃত্যুর আগে গুরুতর দগ্ধ অবস্থায় স্বজনদের কাছে হামলাকারীদের নাম জানিয়েছেন তিনি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আর কে কয়জন ছিল? তিনজন। এ ঘটনায় খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুডা থানায় মামলা দায়ের করেন। মামলায় কনেশ্বর এলাকার সোহাগ খান, রাব্বি মোল্লা ও পলাশ সর্দারকে আসামি করা হয়েছে। খোকন দাসের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। ফাঁসি চাই, আমার ভাই কোনো খারাপ ব্যবহার করে নেই, রাস্তাঘাটে কেউ কইতে পারবো না, আমার ভাই অনেক ভালো ছিল। এক কথায় বোঝা যায় যে উনি আমাদের গরিবের ডাক্তার। রাত্র 12টা বাজেও যদি ওনাকে আমরা কেউ যে বাড়িতে নক করতাম, তো উনি আমাদেরকে ওষুধটা যদি নাও থাকতো তো অন্য কোথার থেকেও আইনা আমাদেরকে দিত, যাতে একটা রুগী সুস্থ হয়। ওরা হয়তো ওর কাছে টাকা নিয়ে যায় আসে, যেহেতু বিকাশের ব্যবসা করে, এটা মনে হয় আজ করতে পেরে ওরা ছিনতাইয়ের উদ্দেশ্যেই মূলত এই ঘটনাটা করে। কিন্তু যারা এই অন্যায় কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। এখনও আসামিরা আটক হয়নি, তবে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ। এই ঘটনায় ওই যে ভিডিও ভাইরাল হওয়ার কারণে আসামিরা সাথে সাথে গা ঢাকা দিছে। তো আমাদের হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতেছি আমরা যে কোনো উপায় হোক আসামিকে অ্যারেস্ট করার জন্য আইনানুগ সকল কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।